يا رسول الله حبيب الله إمام المرسلين يا رسول الله حبيب الله إمام المرسلين هو الحبيب الذي ترجى شفاعته
আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি, তারপরেও মনে হয় কিছুই সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খাস ইহসান, এটা খাস মেহরবানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ার নজর আমাদের উপরে আছে বলেই মদিনা শরীফ থেকে আহলে বায়তের কেউ এসেছেন, আমাদেরকে দেখে যাবেন। আমি দেখি বা নাই দেখি, আমার দেখারও শখ আছে, আশা আছে। কিন্তু আমি যদি নাও দেখি, যদি আমার প্রিয়জন আমাকে দেখেন, এটাও কম নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমাদের এই আবদার থাকবে, আমরা হয়তো আপনাকে দেখতে পারি না, কিন্তু আপনার আহলে বায়তের এই বুজুর্গের চোখে আপনি যদি আমাদেরকে দেখেন এবং আরেকবার দয়ার নজর করেন, আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে। আজকে পুরা দিন এবং বলতে গেলে রাতের প্রায় শেষ পর্যায়ে মদিনা শরীফের মেহমানদেরকে নিয়ে আমরা অনেকেই অসুস্থ হয়েছি, ক্লান্ত হয়েছি, কিন্তু তিনি এখনো আমাদের থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে না ক্লান্ত। আমরা যদিও বুঝি যে উনিও নয় ক্লান্ত, কিন্তু এরপরে খুশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তিনি দেখবেন। গায়েতে বলছিলেন যে আমাদের মনের শান্তি হলো যখন কোন মজলিসে আল্লাহর হাবিবের উম্মতদেরকে আমরা দেখি, তখন মনে আমাদের শান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই রাতকে কবুল করুন, বলি আমিন। শুরুতে আরবিতে মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা সরওয়ার জাহান সাহেব স্বাগত বক্তব্য রাখবেন মেহমানদেরকে উদ্দেশ্য করে। তারপরে মদিনা শরীফেরই একজন যিনি কসিদা পাঠ করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা বয়ান শুনবো, তারপরে দোয়া হবে। আমাদের স্যার বলে সুরজ হামজাদা এখানে আছেন, হয়তো উনি নসিহত পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، نشكر الله شكرا جزيلا. إن هذه المدرسة أسسها مرشدنا الشيخ عبد اللطيف الفلطري، وكان يراعي هذه المدرسة كل سنة وكل حين، وبعد ارتحاله أبناؤه المقتدون يتشرفون فينا. هذه المدرسة قائمة على عقيدة أهل السنة والجماعة. مدارسو هذه المدرسة وطلابها ومنتظموها وسكانها الذين يليها كل يعتقد اعتقاد أهل السنة والجماعة، ويتبعون أولياء الله، خاصة مرشدنا الشيخ عبد اللطيف الفلطري رحمه الله تعالى، ويحب الله ورسوله وأهل البيت. أيها السيد الحبيب عاصم والسادات من أهل البيت، كلنا من هذا المجتمع نفرح ونسر بقدومكم الميمون. والله نحن نحب أهل البيت لله ولرسوله، ونسأل الله أن يحشرنا معه. يا سيد السادات، إنك شرفت هذه المدرسة في السنة الماضية، ونرجو أن تزورنا السنوات القادمة.
وتبلغ منا السلام إلى جدك المصطفى صلى الله عليه وآله وسلم. يا سيدنا لا شك إنك لم تجد في هذا البلاد دون إشارة حبيب الرحمن صلى الله عليه وسلم، وإنك مستجاب الدعوات، فادعوا الله أن يرحمنا ويمدنا ويغفر ذنوبنا ويشفى أمراضنا ويصلح أحوالنا. وادعوا إلى الله لإخواني الذين يساعدون هذه المدرسة، وكذلك ندعو إلى الله تبارك وتعالى أن يطيل حياتكم الطيبة وأن تكون لكم العفة صاحبة كل حين. آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. صبا وطبيعة غصون والنحية
نسأله سبحانه وتعالى أن يهيئ قلوبنا وقلوبكم لحسن الاستمداد من محبة خير العباد التي انتفع بها الصحب الكرام حينما تأدبوا غاية التأدب في بداية معرفتهم لذلك النور حينما شاهدوا بدر البدور صلوات الله وسلامه عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সবাইকে পরিপূর্ণ ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবী শাফিঈ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্মান দান করুন। আজকে আপনারা এই যে অপেক্ষা করেছেন, প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইন্তজার, এই অপেক্ষাকে যেভাবে আনসারী সাহাবায়ে কেরামের অপেক্ষাকে কবুল করেছিলেন, আমাদের আজকের এই অপেক্ষাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আনসারী সাহাবায়ে কেরামের মতো আমাদের এই অপেক্ষা করাটাকেও কবুল করে নিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত করে দিন যাতে করে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে ইস্তেমদাদ হাসিল করতে পারি, সাহায্য হাসিল করতে পারি, যেমন ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হাসিল করেছিলেন, এবং যাতে করে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদব রক্ষা করতে পারি, যেমন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে তাদের প্রথম যখন পরিচয় হয়েছিল সেই দিন থেকে পরিপূর্ণ আদব তারা রক্ষা করেছিলেন। فما أن شاهد ساداتنا الأنصار تلك الأنوار في النبي المختار إلا سارعوا فيما يرضيه وتنافسوا وتسابقوا فيما يفرحه ويرضيه. فحينما استقر برسول الله صلى الله عليه وآله وسلم الدخول إلى قباء ونزل في دار سيدنا كلثوم بن الهدم، ثم كان اجتماعه في دار سيدنا سعد بن خيثمة، نادى رسول الله وقال: نريد سيد الخزرج. وكانت قباء ملك للأوس، وكان الخلاف الكبير الشهير بين الأوس والخزرج، وكان بينهم القتال والقتل فيما بينهم. ولكن حينما سمعوا رسول الله يطلب سيد الخزرج، وصل الخبر إلى سيد الخزرج أن رسول الله يطلبك، فقال: لبيك لبيك رسول الله. وحينما قال له أصحابه من الخزرج: كيف تذهب إلى الأوس وقد يصيبوك أو يقتلوك بثأر لهم؟ قال: لا أعصي ولا أتأخر عن نداء رسول الله. فتحرك فما من قبيلة من قبائل الأوس يمر بها إلا ويقول: ضيف رسول الله، فيترك له الطريق حتى وصل إلى الحبيب صلى الله عليه وآله وسلم. فقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يجير هذا؟ فسكت الأوس، فقالوا: يا رسول الله كلنا في جوارك. قال: من يجير هذا؟
قالوا يا رسول الله تأدبا منهم كلنا في جوارك. قال لا بد وأن يجيره أحد. فقام سيد الأوس وقال أنا أجير من أجرت يا رسول الله. بهذا الأدب دخل نور المحبة إلى قلوب الصحابة الكرام، فزال الخلاف الذي دام سنوات طويلة لم يستطع أحد أن يحله، فحل ذلك الخلاف حب رسول الله والصدق في محبة رسول الله وطلب رضاء رسول الله صلى الله عليه وآله وسلم، جعلت الخلاف الذي كان بين أناس بينهم القتل والدم انتهى في لحظات، وأصبحوا بينهم من الأخوة والمودة والرحمة ما آخى بينهم رسول الله صلى الله عليه وآله وسلم. আমাদের আনসারী সাহাবায়ে কেরামের মধ্যে নেতৃস্থানীয় যারা ছিলেন, সাদাত যারা ছিলেন আনসারীদের মধ্যে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন, কি করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যায়, কি করলে আল্লাহ হাবিবকে খুশি করা যায়। যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম কুবাতে দাখিল হন, প্রবেশ করেন, তিনি তখন কুলসুম ইবনে হাতম তার ঘরে প্রবেশ করলেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বৈঠক করতেন সাদ ইবনে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ দিলেন, আমি খাজরাজি সাহাবায়ে কেরাম যারা আছো তাদের সাইয়্যিদ, তাদের নেতাকে চাই। নুরিদু সাইয়্যিদ আল খাজরাজ, খাজরাজের নেতৃত্ব যাদের তাকে আমি চাই। তখন কুবাটা ছিল খাজরাজি সাহাবায়ে কেরামের অধীনে, তাদের মালিকানায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন খাজরাজি সাহাবায়ে কেরামের সাইয়্যিদকে তলব করলেন, তখন তিনি জবাব দিলেন, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে হাজির। তখন তার সঙ্গী সাথী যারা ছিলেন তারা বললেন, আপনি কি করে আউসদের কাছে যাবেন? তারা তো প্রতিশোধ নেবে, কারণ আমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আছে। আপনি আউসদের বস্তি দিয়ে যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতে চান, তাহলে তারা প্রতিশোধ নিতে পারে। তখন সাইয়্যিদুল খাজরাজ তিনি বললেন যে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ডাকে এনিহাও সাড়া দেব। তখন তিনি তার ঘর থেকে বের হলেন এবং আউস গোত্রীয় সাহাবীদের এমন কোন ঘর নাই যে ঘরের পাশ দিয়ে, বা এমন কোন গোত্র নাই যে গোত্রের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন আর আউস গোত্রের সাহাবীরা তাকে স্বাগত জানালো না। সবাই তখন তাকে স্বাগত জানালো এই বলে, গায়বা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন মেহমান। এইভাবে আউস গোত্রীয় সাহাবায়ে কেরামের স্বাগতম গ্রহণ করতে করতে এক সময় তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, মান ইউজিরু হাযা, কে আছো এই সাহাবীকে, সাইয়্যিদুল খাজরাজকে কে আশ্রয় দিবে? তখন সবাই বলল, কুল্লুনা ফি জিওয়ারিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো আপনার পাশেই আছি। আদব দেখালো তারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার বললেন, কে আছো সাইয়্যিদুল খাজরাজ এই সাহাবীকে আশ্রয় দিবে? তখন তারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পাশেই আছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারা আদব রক্ষা করলেন। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, তখন আউস গোত্রীয় সাহাবায়ে কেরামের নেতৃস্থানীয় যিনি ছিলেন, সাইয়্যিদ যিনি ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আশ্রয় দেন আমরাও তাকে আশ্রয় দেই। এইভাবে করে দীর্ঘদিন যাবত
আউস এবং খাজরাজদের মধ্যে যে বিরোধ ছিল এই বিরোধ নিমিষে শেষ হয়ে গেল। যেখানে বিরোধ ছিল সেখানে মহব্বত সৃষ্টি হলো, যেখানে মারামারি হানাহানি ছিল সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার সন্তুষ্টি স্থান করে নিল। তাদের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া বিবাদ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে এই ঝগড়া বিবাদ পরিণত হলো পরস্পর সহমর্মিতা এবং পরস্পর দয়া মেহেরবানির মাধ্যমে। هذه المحبة التي تجلت في غزوة بدر حينما قام الأنصار بخروجهم مع رسول الله لقطع قافلة لقريش بقيادة أبي سفيان، فإذا بالله سبحانه وتعالى يريد أمرا آخر، كما يقول سبحانه وتعالى وتريدون غير ذات الشوكة. فاجتمع رسول الله صلى الله عليه وآله وسلم بأصحابه وهو يقول لهم أشيروا علي، فقام وتكلم سيدنا أبو بكر وسيدنا عمر، ورسول الله في كل مرة يقول أشيروا علي، حتى قام وتكلم البراء بن عازب بكلام أثلج قلب رسول الله صلى الله عليه وآله وسلم. ثم كان مشهد عجيب حينما وصلوا إلى بدر وصنعوا لرسول الله عريشا أي مظلة من جريد النخل، وجعلوا ركائبهم في ذلك المكان. وقال سيدنا سعد بن معاذ يا رسول الله إن كان ما تحب أي إن كان النصر لنا فذلك ما نبغي، وإن كان غير ذلك فاركب على هذه الركائب والحق بإخواننا في المدينة، فوالله إن بها أقواما ليسوا بأقل محبة منا لك، لكنهم لا يعلمون أننا خرجنا لحرب. هذه المحبة التي جعلته يكون صادقا في القول ولم يحسب الأمر لنفسه ولبني جنسه. وقد كان عدد الخزرج في معركة بدر أضعاف ما كان من الأوس، ولكن المحبة والأخوة التي زرعها رسول الله صلى الله عليه وآله وسلم فيهم جعلتهم ينسون تلك الخلافات ويذكرون الفضل فيما بينهم البين، بل جعلت تلك المحبة منهم أقواما لم يجد التاريخ مثلهم أبدا، حيث أنهم قاسموا المهاجرين في أموالهم وفي بيوتهم بل وفي نسائهم، أي أنهم تجردوا تجردا كاملا خالصا لله ولرسوله. এই মোহাম্মদ যা প্রকাশ পেয়েছিল বদরের যুদ্ধে, যখন আনসারী সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বদরের উদ্দেশ্যে রওনা দিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাহিনী আগত ছিল সেই বাহিনীকে বাধা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল অন্য কিছু। যেমন আল্লাহ বলেছেন ওয়া তুরিদুনা গায়রা যাতিশ শাওকাতি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের সাথে সমবেত হলেন, তার সাহাবায়ে কেরামের সাথে সবাই বসলেন এবং তিনি বলেন, আশিরু আলাইয়া, তোমরা সবাই আমাকে পরামর্শ দাও। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার বলেন, আশিরু আলাইয়া, তোমরা সবাই আমাকে পরামর্শ দাও। এমন সময় বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কথা বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তর সন্তুষ্ট হলো। এবং এরপরে এমন একটি দৃশ্যের অবতারণা হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আরিশ তৈরি করলেন, অর্থাৎ যেখানে ছায়া আছে ছায়া দেওয়ার মতো একটা আরিশ তৈরি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে যে ছায়ায় আরাম করবেন এবং তারা তাদের যে সওয়ারি ছিল সেই সওয়ারিগুলিও ওই জায়গায় রাখলেন। এবং এই পর্যায়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সামনে বিজয় হয় তাহলে আমরা এটাই চাই, কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাদের সওয়ারিগুলি এখানে রাখা আছে, যে কোনো সওয়ারি নিয়ে যান এবং আপনি মদিনা শরীফে আপনার সাহাবায়ে কেরামের সাথে মিলিত হন। তাদের অন্তরে হয়তো মহব্বত আমাদের থেকে কম হতে পারে, কিন্তু তারা জানে না যে আমরা যুদ্ধের জন্য বেরিয়েছি। এই যে মহব্বত তারা পেশ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে, যার নজির দুনিয়াতে বিরল। খাজরাজি সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল আউস সাহাবায়ে কেরামের সংখ্যা থেকে অনেক অনেক বেশি, কিন্তু সেখানে সংখ্যাটা বড় ছিল না, মহব্বত ছিল সব থেকে বড়। এই মহব্বতটা এমন হয়েছিল যে তাদের মধ্যে যত খিলাফ ছিল, বিরোধ ছিল, সব বিরোধকে মিটিয়ে দিয়েছিল। এই ধরনের নজির ইতিহাসের মধ্যে আরেকটি পাওয়া খুব সহজ নয়। এমন হয়েছিল যে তাদের মধ্যে তারা তাদের সম্পত্তি, তাদের ঘরবাড়ি এবং তাদের বিবিদেরকেও তারা তালাক দিয়ে তাদের মুহাজির সাহাবায়ে কেরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার সুযোগ করে দিয়েছিলেন। ঘর বাড়ি ভাগ করেছিলেন, সম্পদ ভাগ করেছিলেন। যার কাছে একাধিক বিবি আছে এই বিবিকে তালাক দিয়ে তার অন্য ভাইয়ের জন্য, মুহাজির ভাইয়ের জন্য বিবির ব্যবস্থা করেছিলেন। هكذا كان حال الأنصار، وهكذا كان وصفهم في مسارعتهم لما يرضي النبي المختار، وهكذا اعتلوا على سائر الناس، وهكذا وصفهم الله سبحانه وتعالى بالرضوان، وهكذا أصبح رسول الله صلى الله عليه وآله وسلم يقول: لولا الهجرة لكنت امرئا من الأنصار، اللهم اغفر للأنصار وأبناء الأنصار وأبناء أبناء الأنصار. ويقول: لو سلك الناس شعبا وسلك الأنصار شعبا آخر لسلكت شعب الأنصار. هكذا وصلوا إلى هذه المرتبة من قلب النبي المختار. وفي هذا الوقت وفي هذا الزمان ما الذي يحجبنا أنا وأنتم أيها الإخوان في أن نتمثل بما تمثل به الأنصار؟ أصبح المؤمنون الآن في هذا الزمان يتصارعون على، كما قال صلى الله عليه وآله وسلم، على لعاعة من الدنيا، يختلفون ويكفرون بعضهم البعض ويجورون على بعضهم البعض، وأصبح فيهم من التباغض والتحاسد والتنازع والخلاف ما أبعدهم عن الرسول صلى الله عليه وآله وسلم، وانشغلوا بأمور فانية. أصبح المرء سريع الغضب على أخيه المؤمن، أصبح لا ينظر إلى ما فيه جمع المسلمين بل ينظر إلى ما فيه فرقة المسلمين، وأصبح يخرج من الدين بدل أن يدخل الناس في الدين.
وتحول الناس من قلوب الأنصار إلى قلوب الأشرار. ثم نبحث عن مشاهدة النبي المختار، وتقاعسنا أي تخاذلنا عن مسألة مشاهدته صلى الله عليه وآله وسلم يقظة، وطلبناها في المنام. ثم أصبح ذلك الأمر عسيرا لا في اليقظة ولا في المنام، فطلبنا فقط أن نصلي ونسلم عليه ويكفي هذا المقدار. فهبطت منا الهمم وهبطت منا النوايا، وأصبحنا لا نبحث إلا على شيء من الإحساسات. إذا أنشد نشيد أو تلي مولد نبحث بشيء بسيط عن شعور أو إدراك للمحبة له صلى الله عليه وآله وسلم، مع أنه فتح لنا بابا في متابعته ليكون معنا في كل لحظة من لحظاتنا، في نومنا وقيامنا، في أكلنا وشربنا، في جلوسنا، في لباسنا، في كل أمر من الأمور. أرادنا أن نتشبه به وأن نتخلق بأخلاقه صلوات الله وسلامه عليه. এটাই ছিল আনসারী সাহাবায়ে কেরামের অবস্থা। তারা সব সময় খেয়াল রাখতেন, সব সময় সচেষ্ট থাকতেন কি করে নবীল মুখতার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যায়। এবং এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষিত করেছিলেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং এভাবেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউলাল হিজরা লাকুনতুম মিনাল আনসার। যদি হিজরত না থাকতো, যদি হিজরত না হতো তাহলে আমি একজন আনসারী হইতাম। যদি হিজরত না হতো তাহলে আমি একজন আনসারী হতাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবেই আনসারীদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লিল আনসার, হে আল্লাহ তুমি আনসারীদেরকে মাফ করে দাও। আবার বলেছেন আবনাইল আনসার, হে আল্লাহ তুমি আনসারী সাহাবায়ে কেরামের সন্তানদেরকে মাফ করে দাও। আবার বলেছেন আল্লাহুম্মা ইগফির লিআবনাইল আনসার, হে আল্লাহ তুমি আনসারী সাহাবীদের সন্তানদেরকেও মাফ করে দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো অগ্রসর হয়ে বলেছেন, যদি দুনিয়ার মানুষ এক পথে যায় আর আনসারী সাহাবীরা কোন এক পথে যায়, তাহলে যেই পথে আনসারীরা যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনসারী সাহাবায়ে কেরামের পথেই যাব। আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আনসারী সাহাবায়ে কেরামকে রিপ্রেজেন্ট না করে, আমরা আনসারী সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবন গঠন না করে আমরা বিভিন্ন দুনিয়ার বিভিন্ন লোক লালসার পিছনে আমরা আমাদের জীবনকে ব্যয় করি। আমরা অবস্থা এমন হয়েছে এই দুনিয়ার মানুষ পরস্পর বিবাদ করে, এই দুনিয়ার মানুষ পরস্পর একে অন্যকে কাফির বলে, এই দুনিয়ার মানুষ বারবার চেষ্টা করে কি করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা যায়, কি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। অবস্থা এমন হয়েছে যে আমাদের আমলের কারণে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গিয়েছি। আমরা এমন অনর্থক অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছি যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দেয়। অবস্থা এমন হয়েছে যে আমরা আমাদের এক ভাইয়ের উপরে খুব তাড়াতাড়ি রাগ করে ফেলি। আমরা চেষ্টা করি না কি করে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করা যায়, কি করে মানুষকে এক করা যায়, বরং আমরা চেষ্টা করি কি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। অবস্থা এমন হয়েছে যেখানে আমাদের অন্তরটা আনসারী সাহাবায়ে কেরামের অন্তরের মতো হওয়ার কথা ছিল, আমাদের অন্তর হয়েছে দুনিয়ার সব মন্দ লোকের, সব নির্দিষ্ট লোকদের অন্তরের মতো। এবং এই সব কিছুর পরে আমরা চেষ্টা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুশাহাদা আমাদের হাসিল হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা সরাসরি দেখব।
কিন্তু আমাদের আমলের কারণে অবস্থাটা এমন না আমরা সরাসরি দেখতে পারি, তখন এরপরে আমরা তলব করি আল্লাহ তুমি আমাদেরকে খাবে দেখার তৌফিক দাও। কিন্তু আমরা যেহেতু আমাদের অবস্থার পরিবর্তন করতে পারি না, তখন না আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখি, না খাবে দেখি কোনোভাবেই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয় না। শেষ পর্যন্ত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করার মাধ্যমেই আমরা ক্ষান্ত দেই, আমরা যথেষ্ট মনে করি। এবং আমাদের অবস্থার কারণে, আমাদের আমলের কারণে, আমাদের বদ নিয়তের কারণে এখন এমন হয়েছে যে আমরা তালাশ করি সামান্য কিছু ভালো অনুভূতির, সামান্য ভালো কিছু অনুভব করতে পারলেই আমরা মনে করি যথেষ্ট হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য এই পথ খুলে গিয়েছেন, যে এই পথ অনুসরণ করলে পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সদা সর্বদা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের উঠা বসা, আমাদের ঘুম যাওয়া, আমাদের সব ব্যাপারে প্রতিটি মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া সহ সব ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথেই থাকবেন। এমন একটি ব্যবস্থা তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুলে দিয়ে গিয়েছেন। وهذا شهر ربيع قد قرب إقباله علينا، وفيه ما فيه من الخيرات، وفيه ما فيه من العطاءات. فابحث يا أخي لك عن شمائل حبيبك وعن أوصافه، واحفظ كيف قوله وكيف كانت أفعاله وكيف كانت أخلاقه، عسى أن يكون في هذا الشهر انفتاح في محبة النبي صلى الله عليه وآله وسلم حقيقة وصحيحة في التمثل بأخلاقه وآدابه ومعاملاته، تفتح لنا مشاهدة له صلى الله عليه وآله وسلم واجتماعا به صلى الله عليه وآله وسلم والتقاء الأرواح به صلى الله عليه وآله وسلم، فتكتب لنا ولكم السعادة، ويحصل لنا ولكم المدد وزيادة، ويكرمنا الله سبحانه وتعالى بالمشاهدة لسيد أحبابه صلوات الله وسلامه عليه। রবিউল আউয়াল মাস সমাগত, কিছুদিনের মধ্যেই মাস রবিউল আউয়াল আমাদের সামনে আসবে, যে মাসের মধ্যে অনেক ক্ষয় বরকত রয়েছে। আমার ভাই, আপনি এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল তালাশ করুন। আল্লাহর হাবিবের শামাইল কেমন ছিল, আল্লাহর হাবিবের গুণাগুণ কেমন ছিল, আপনি তালাশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে কথা বলতেন, তালাশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কোন কাজ আঞ্জাম দিতেন, তালাশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। আশা করি এই মাসটা আমাদের জন্য একটি মুক্তির মাস হবে। এই মাসের পরিপূর্ণ ইহতিমামের মাধ্যমে, পরিপূর্ণ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের মধ্যে ফুটে উঠবে, এবং এক সময় এমন হবে সেই দোয়াটা খুলে যাবে, যেই দোয়া খুললে পরে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশাহাদা হাসিল করতে পারি। বরং শুধু মুশাহাদা হাসিল না, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইজতিমা অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে আমরা মিলিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই মাসে সাআদত বা সুখ শান্তি লিখে দিন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করুন। اللهم إنا نسألك ونتوجه إليك وندعوك ونتذلل بين يديك، حالنا لا يخفى عليك، وأمرنا أنت مطلع عليه وناظر إليه. اللهم إنا نسألك حنانة في هذه الساعة تحل علينا وعلى هؤلاء الإخوان، ترفعنا بها إلى أعلى مقام. اللهم جلي لنا الغان وأكرمنا بمشاهدة سيد ولد عدنان. اللهم يا ربنا إنا نسألك ونتوجه إليك، اللهم بصبرهم وجلوسهم في
هذه الساحات وفي هذه الساعات. اجعل يا ربنا في عرصات القيامة مرورنا ومرورهم على الصراط من أسرع ما كان يا رب العالمين. يا حنان يا منان يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إنا نسألك ونتوجه إليك أن تغفر لنا الذنوب وتستر لنا العيوب وتصفي لنا يا ربنا القلوب. اللهم طهر قلوبنا من كل خلق يبعدنا عنك وعن حبيبك المحبوب. اللهم صفي لنا المشايخ وبارك لهم اللهم في أحوالهم وأمورهم يا رب العالمين ومعائشهم وبيوتهم ونسائهم وبناتهم وأولادهم يا رب العالمين. اللهم بارك في القائمين على هذا المكان. اللهم بارك في القائمين والمعلمين ومن كان له خدمة يا رب العالمين. اللهم يا ربنا اشفي مرضاهم وعافي مبتلاهم. اللهم فرج همومهم وغمومهم. اللهم ارزقهم وكن لهم ولا تكن عليهم. اللهم انصرهم على أنفسهم. اللهم يا رب العالمين وأكرمنا وأكرمهم برفع الدرجات وتكثير المثوبات وغفران الزلات. اللهم إنا نسألك بأجل الوسائل لديك بحبيبك ومصطفاك يا سيدي يا رسول الله كلنا ولهم حنانة منك يا من أرسلك الله رحمة للعالمين وجعلك في هذا الأمر ناظرا ومطلعا على صحائفنا. فإن وجدت خيرا حمدت الله وإن وجدت غير ذلك استغفرت لنا فاستغفر لنا ليغفر لنا. اللهم إنهم لهم مطامع وإن لهم مقاصد وإن لهم حاجات. اللهم فاقضها لهم بوجاهة سيد السادات. اللهم تكرم علينا يا متكرم وتفضل علينا يا متفضل. اللهم لا تحرمنا وإياهم من عطائك. اللهم في هذا الثلث الأخير من الليل وقد نامت العيون وهدأت الأجساد وقام لك خير العباد وقام لك أولياؤك ودعوك وطلبوك لأمة حبيبهم محمد صلى الله عليه وآله وسلم وأعطيتهم واستجبت لهم. اللهم فاجعل أيدينا في أيديهم وأكفنا مع أكفهم وسؤالنا مع سؤالهم. فاغفر لنا ذنوبنا واستر لنا عيوبنا واكشف لنا كروبنا واشرح لنا صدورنا ويسر لنا أمورنا وابعد عننا همومنا وغمومنا. اللهم يا رب العالمين يا حنان يا منان يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام يا خالق يا بارئ يا مصور يا عزيز يا لطيف يا رحيم يا حنان يا الله يا ودود يا باطن يا ظاهر يا عالم يا رافع يا نافع يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم اقض لهم الحاجات أنت أعلم بها منا. اللهم إنهم قد أتوا وانتظروا وقاموا محبة في حبيبك محمد، محبة في آل بيت حبيبك محمد، محبة في أصحاب حبيبك محمد. اللهم اقض لهم حاجاتهم. اللهم يسر لهم طلباتهم. اللهم اعطهم سؤلهم. اللهم بارك لهم فيما أعطيتهم. اللهم احفظ لهم هذه البلاد. اللهم احفظ لهم بلادهم يا رب العباد. اللهم يا ربنا وابعد عنهم كل فتنة وضر. اللهم وابعد عنهم كل فتنة وضر. اللهم وابعد عنهم كل خلق يبعدنا عن حبيبك يا رب العالمين. اللهم حلنا وإياهم بما حليت به أولياءك العارفين. اللهم إنا نسألك ونحن عبيدك الفقراء الضعفاء المحتاجون المقصرون المذنبون غفرانك
يا أكرم الأكرمين ويا أرحم الراحمين، نسألك ونستصرخك في هذه الساعة يا الله يا الله يا الله يا الله يا سامع ندانا يا مجيب دعوانا، توجهنا إليك بوجاهة حبيبك محمد وبوجاهة آل بيت رسول الله وبوجاهة أصحاب رسول الله، لا تخيب منهم أحدا ولا ترد منهم أحدا، واقبلنا وإياهم يا واحد يا أحد يا فرد يا صمد يا متعالي يا الله. اللهم وحد بين المسلمين، اللهم اجمع كلمة المسلمين، اللهم ألف بينهم، اللهم يسر أمرهم، اللهم ادفع عنهم كل شر، اللهم اكفهم كل شر برحمتك يا أرحم الراحمين. اللهم يا ربنا هذا دعاؤنا وهذا حالنا لا يخفى عليك، أكرمنا وإياهم بمشاهدة لحبيبك محمد صلى الله عليه وآله وسلم. اللهم متع بصائرنا وأبصارنا وأسماعنا بمشاهدة الحبيب المصطفى، وأسمعنا لذيذ خطابه، واجعلنا من أهل الوفاء، وأكرمنا يا كريم يا الله يا قاضي الحاجات يا مجيب الدعوات. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم ليس لي رب سواك ولا إله إلا إياك، لا تخيبنا اللهم لا تخيبنا وتخيبهم. اللهم ما هي إلا سويعات، ويقبل نهارك ويمضي ليلك، فبما ختمت لنا هذا اليوم اللهم بما ختمت لنا هذا اليوم اختمه لنا بالغفران، اختمه لنا بالرقي إلى على مقام، اختمه لنا بالصلاة والسلام على خير الأنام. اللهم على ما نواه مشايخنا وساداتنا، اللهم اغفر لشيخنا الشيخ محمد عبد اللطيف الجلي صاحب القبلة، اللهم اغفر له ونور ضريحه. اللهم يا ربنا واغفر نياتنا في نياته، ودعواتنا في دعواته، وحاجاتنا في حاجاته، وبارك له في أبنائه وبناته، وبارك له في أحفاده، وبارك له في طلبته وفي وفي كل من اتصل به يا رب العالمين. اللهم يسر لنا ببركته الأمور، واشرح لنا الصدور، وجلي لنا يا ربنا كل أمر عسير. اللهم ربنا تقبل منا هذه الدعوات وعجل بالإجابات بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. আমরা সকলেই 2 মিনিট বসি। মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মেহমানকে পেশ প্রদান করবেন আমাদের সাহেব সাহেব